কলকাতা তসলিমার প্রিয় শহর। 2007 সালে মৌলবাদীদের চাপে ছাড়তে হয় ভালোবাসার শহর। তখন ক্ষমতায় বামেরা। 15 বছরের তৃণমূল জামানাতেও কলকাতায় আসার আর সুযোগ হয়নি। পালাবদল হয়ে রাজ্যে বিজেপি সরকার। কলকাতা ছাড়ার 19 বছর পর শহরে ফেরেন লেখিকা। 6 দিন ভালোবাসার শহরে কাটিয়ে এবার ফেরার পালা। একরাশ ভালোবাসা আর স্মৃতি নিয়ে ফিরলেন তসলিমা নাসরিন। কলকাতা থেকে কিরম স্মৃতি নিয়ে ফিরলেন? খুবই ভালো স্মৃতি, মানুষের ভালোবাসা, বিশেষ করে সাধারণ মানুষের ভালোবাসা এত পেয়েছি যে আমার চোখে জল চলে এসেছে। আবার কবে আসতে চান? আবার শীঘ্রই আসবো, অক্টোবরে কথা আছে, অথবা জানুয়ারিতে। আর বইমেলায় তো আসবোই। পুজোয় আসবেন? পুজোয় বোধহয় আসা সম্ভব হবে না, অন্য দেশে থাকবো। তো যখনই কলকাতা ডাকবে আমি আসবো। বাংলাদেশে ফিরতে চান? তসলিমার দাবি তাঁকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশে ফিরতে চান? অবশ্যই ফিরতে চাই। 32 বছর আমি নির্বাসনে আছি, আমাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয় না। আমি ফিরতে চাই না এই জন্য যে যাই না তা তো নয়, না যেতে দেয় বাংলাদেশে। কারণ আমার বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশ সরকার, এবং আমার যে সুইডিশ পাসপোর্ট আছে ওটাতেও ভিসা দেয় না। না দিলে তো আমার কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই যাওয়ার জন্য। আপাতত ভারতেই থাকবো। বাম আমলে কলকাতা ছাড়া তসলিমা, বিজেপি জামানায় ফের কলকাতায় তসলিমা। বিজেপি সরকারের প্রশংসায় বাম আমলের মন্ত্রী। নতুন সরকার যারা এসেছেন এখানে দিল্লি এবং রাজ্যে একই শাসক দল, তারা শাসন ব্যবস্থা পরিচালনা করছেন। তারা তাদের আভ্যন্তরীণ বিবেচনায় ঠিক করলেন যে এরকম একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনায় সংশোধন করে নেওয়া উচিত। তারা সুযোগ করে দিলেন, উনি এসেছেন। ঠিকই একজন বাংলাদেশের খুবই স্বনামধন্য লেখিকা, যার লেখা গোটা বিশ্বের নানা দেশে অনুবাদ হয়, মানুষ তারা পড়েন, তা নিয়ে চর্চা করেন। আর আমাদের পশ্চিমবাংলাতেও অনেক তার গুণগ্রাহী রয়েছে। পশ্চিমবাংলা আসার পরে মানুষের মধ্যে কি উদ্দীপনা তৈরি হয়েছে, ঠিক এটাই হওয়া উচিত। লেখকদের কোনো নির্দিষ্ট সীমানা থাকা উচিত না। ভালো ভালো ভূমিকা, সাধুবাদ জানাই। বর্তমান যারা শাসক ব্যবস্থা পরিচালনা করছেন তারা বলেছেন যে যতবার ইচ্ছা হবে আসবেন, থাকবেন, নিরাপত্তা দেব, দায়িত্ব সরকারের। তাহলে ভালো।